হচ্ছে রাত 1:09। আজকে হচ্ছে 8 তারিখ, 8ই মার্চ, রাত 1:09। আমরা বেরোলাম, বাকি কথা কালকে বলবো। এখন এই সানরুফ খুলে মশা তাড়ানো হচ্ছে, ঠিক আছে? আজকে চলি, কালকে বাকি কথা হবে সকালবেলা। হ্যালো, গুড মর্নিং ফ্রম ঘুরে বেড়াই। কালকের পরে এই আজকে ভিডিও স্টার্ট করতে করতে এখন বাজছে 10:38। এত ঘুমোচ্ছি, মানে এত ঘুমিয়েছি যে ভিডিও স্টার্ট করতে এত দেরি। এখন দেখাচ্ছি কি সারপ্রাইজ ছিল। এই যে ইনি স্টার্ট দেবার জন্য লাফালাফি করছে। ও মোটামুটি সব গাড়ির ফাংশন একদম জলের মতো মুখস্থ করে নিয়েছে। পা না কুলাক, ওর আয়ত্তের বাইরে থাকুক, কিন্তু স্টার্টটা ওকে দিতেই হবে। ঠিক আছে, চলো পাশের সিটে চলো, বসি। তো এটাই ছিল 2-3টে ভিডিওতে, মানে এর আগে যে 2-3টে আমরা ঘুরতে বেরিয়েছি, 2-3টে ভিডিওতে মানে বলতে গিয়েও আটকে গেছি। আগের ভিডিওতে তো দিব্যেন্দু বলেই দিল যে সারপ্রাইজ আছে। এরপরের ট্যুরটা হয়তো নতুন গাড়ি নিয়ে হবে। আসলে একটা গাড়ি কেনা মানে তো অনেক দিনেরই ব্যাপার, প্রায় 6 মাস ধরে চলছে যে কি নেব না নেব করে করে আলটিমেট আমরা নিয়েছি টাটা। তো এই মানে ইয়েটাতে, এই ট্যুরটাতে ম্যাক্সিমামটাই থাকবে এই টাটা সিয়েরা নিয়ে। হচ্ছে যে মানে বলবো আর কি যে গাড়িটা কেমন কি বৃত্তান্ত। আমরাও তো অনেক কিছু, অনেক রিভিউ হ্যানা তেনা অনেক দেখেই মানে নেওয়া হয়েছে আলটিমেট। আগেরটাও আমাদের টাটারই গাড়ি, তাই আর কি যে 2-3টে ট্যুর নতুন গাড়িতে হবে হবে বলে তো মানে হয় না, গাড়ি তো একটা ব্যাপার থাকে না সব কিছু। তো আলটিমেট আমাদেরকে ডেলিভারি দিয়েছে 6 তারিখ। আমরা আর এ তো মানে কি করছে। আর এই যে প্লাস্টিকগুলো আমরা এখনো খুলিনি, তার কারণ হচ্ছে গাড়িতে এই যে সিটের কভার লাগানো হবে, কারণ এটা হচ্ছে অ্যাশ কালার আছে তো পুরো নোংরা হয়ে যাবে। তো এটা কভার টভার সব লাগানোর পরে এগুলো খুলে দেবো। ওই জন্য আমি পেছনে বেডশিট পেতে দিয়েছি, ও ঘুমোচ্ছিল কালকে। তো সে দিব্যেন্দু, ও তো ড্রাইভ করেছে, ও রিভিউ দেবে কেমন কি। হ্যাঁ, আর হচ্ছে আর আমরা বলে দিই যাচ্ছি কোথায়। আমাদেরকে তো পাহাড় ডাকেই। আগের বছর মার্চ মাসে বিবাহবার্ষিকীতে আমরা গেছিলাম সিকিম। তো এই বছর বিবাহবার্ষিকীতে যাওয়া হয়নি, তার একটা মানে কারণ ওটাই যে একটু দিব্যেন্দুও ব্যস্ত ছিল। তারপরে গাড়িটাও হচ্ছে একটু কমাও বাবা, হাওয়া একটু ফ্যানটা কমিয়ে দাও। গাড়িটাও আমরা ডেলিভারি পেতে পেতে ফেব্রুয়ারি 27-28 বলতে বলতে মার্চে 6 তারিখে দিয়েছে। হ্যাঁ, 7 তারিখ বাদ দিয়ে আমরা এই তো মানে 8 তারিখ বেরিয়েছি। তো এখন আমরা যাচ্ছি এতে। কোনো দিন মানে আমার ব্যাকগ্রাউন্ডে বাবা ছেলের মানে আওয়াজ ছাড়া কোনো ভিডিও নেই। মানে এত এই যে নতুন গাড়ি, নতুন গাড়ির যে ও হচ্ছে মানে একদম কি বলবো, মানে প্রচন্ড এক্সাইটেড, কাউকে হাত দিতে দেবে না। যে আমি ড্রাইভিং সিটে বসে আছি, আমাকে অনেক ইয়ে করে। আচ্ছা স্যার একটু দেখবেন। মা ড্রাইভিং করছি, কিন্তু মাকে আমি ড্রাইভিং করতে দেব না। मेरा गाड़ी चलाएगा। छोड़िए ना, वो कुछ भी ऐड कर देते पैसा ज्यादा लेने के लिए।
থেকে আমরা এত ঘুমোচ্ছি, মানে দিব্যেন্দু বোধহয় 3টে পর্যন্ত গাড়ি চালিয়েছে, সফি ঘুমিয়েছে। তারপর থেকে এবার দিব্যেন্দু গাড়ি চালালে আমার ঘুম ঠিক আসে না, আবার নতুন গাড়ি, মানে এমনিতে ও সব গাড়ি চালিয়ে দেবে, লরি ডাম্পার সব চালিয়ে দেবে, কিন্তু তাও একটা মানে টিয়াগো চালিয়ে চালিয়ে অভ্যাস, হঠাৎ করে একটু যাই হোক, এটা তো একটু বড়, তারপরে সব ফাংশনগুলো জানতেও তো একটু টাইম লাগবে। তো আমি ওই জন্য পেছনে বসে বসে দেখছি আর ওকে বলছি স্পিড কমা, যে কমেই যাচ্ছিল 60-70 এরকম, নতুন গাড়ি নাকি বেশি স্পিডে চালাতে নেই। যাই হোক, তাও এত ঘুমিয়েছি যে ভিডিও আর শুরু করতে পারিনি অনেকক্ষণ, প্রায় 9টা আর 9টা 15-20 হবে বলো, ফারাক্কা বেরোলাম। 9টা 15-20-তে ফারাক্কা পেরিয়ে গেছি। আমাদের ডেস্টিনেশন হচ্ছে সিকিম। আর তো মানে এখনো আমরা এতে শিলিগুড়ি ঢুকিনি, ঠিক আছে, মোটামুটি সন্ধে হয়ে যাবে সিকিম পৌঁছাতে। তো এটাই হচ্ছে আমাদের কি বলবো বিবাহবার্ষিকী স্পেশাল, প্লাস হচ্ছে নতুন গাড়ি নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে, সব একসঙ্গে পূরণ হচ্ছে। আর এ হচ্ছে সানরুফ খোলার জন্য, খোল বেটা দেখি, আমি খুলছি, তুই হাত দে। ও কোনো সুইচে হাত দিতে দেবে না, বাপরে বাপ, কিন্তু মাথা বার করবি না, বলছিস খোল, মাথা বার করবি না। বৃষ্টি হলে দেখতে সুন্দর লাগে। রোদ আসছে বেটা, বন্ধ করে দে, গরম হয়ে যাবে গাড়িটা, এ রোদ আসছে, বন্ধ করে দে। প্রায় 2-3টে ট্যুর হয়ে গেছে নতুন গাড়িতে ট্যুর করব বলে বলে, আলটিমেট এই 2026 মার্চ মাসে বিবাহবার্ষিকীর পরে পরেই পেলাম গাড়ি। তো চলি, তারপর তো পাহাড়ে গিয়ে দেখা হবে। ওকে, আপাতত টাটা, এখন বাজছে 10টা 51। একটু দেখ না কি করা যায় নাকি, আজকে তো আসেনি। আচ্ছা, মিস্ত্রি কজন লাগবে? ল্যাপটপ চলছে বলতে থেকে মিস্ত্রি এটা হয়ে যাক। ডিসপ্লে টাচ করো না, তুমি টাচ করো, ঠিক আছে। কি হলো? এটা হচ্ছে ডালখোলা এরিয়া, এখন প্রায় 12টা 38 বাজছে। এবারে মানে যতটা যা মিনিমাম ইয়ে করা যায় লাগেজ মানে নিয়েছি আর কি, মানে খাবার দাবার, লাগেজ না, জামা কাপড় তো নিতেই হবে, খাবার দাবার। তো এই জন্য এখানে আমি বললাম যে সফি যেখানেই ফলের দোকান দেখতে পাবে দাঁড়াবে, যে ফল কিনে নিয়েছি। বেটা ঘুমোচ্ছে গাড়িতে, সফিকে ওই জন্য বলেছি গাড়ি ছেড়ে যাবে না। এক ব্যাগ ফল কেনা হয়ে গেছে, মোটামুটি এখন চলে যাবে 2 দিন। তারপর দেখি কোথায় লাঞ্চ করব। এত জ্যাম ছিল না কালকে রাত্রে, মানে রাস্তাতে, যার জন্য আমরা এখনও শিলিগুড়ি ঢুকতে পারিনি, এত বেজে গেল। ঠিক আছে, সফি চা খেয়ে আসুক, তারপরে আবার স্টার্ট করব। এখন প্রায় দুপুর 3টে, খাওয়া দাওয়া করে আমরা আবার স্টার্ট করলাম। আজকে সকাল থেকেই মোটামুটি এরকম আবহাওয়া, এবার তো মনে হচ্ছে রাত নেমে যাবে, তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে। কোথায় এই যে এখন ড্রাইভ করছে মাই ম্যান, কেমন লাগছে চালিয়ে? আমি চালালাম কোথায়, যে চালালো সে পিছনে বসে আছে, তাকে জিজ্ঞাসা করো না কেন, তুমি তো সেই সেদিন বাড়িতে নিয়ে আসলে শোরুম থেকে। কিলোমিটার মতো চালিয়েছি। কালকেও তো তুমি রাত 3টে পর্যন্ত চালালে, তারপর থেকে এখন পর্যন্ত সফি চালালো। আর এই যে ইনি একটা আচ্ছা ঘুম দিয়ে 12 ঘন্টা সফি চালিয়ে, মানে ঘুমিয়েই গেল, উঠলো খেলো আবার ঘুমিয়ে গেল, আবার ঘুমোবে। হ্যাঁ, আবার ঘুমোবে, দেখি আবার ঘুমোবে। এই
জানিস তো আমি এসব শুধু গানটা চালিয়ে দাও না ওকে, হ্যাঁ, দেখো আর কি ওকে শুধু গানটা চালিয়ে দিলেই হবে, গাড়ির দুলুনি সঙ্গে দেখছি, গান, ব্যাস এক্ষুনি বুঝবে। দেখছি জানো ওর গাড়িতে উঠলেই গানটা যেন চলে, না হলেই ওর মাথা খারাপ। এই যে এখন ব্লুটুথ নতুন তো আমাদেরও একটু অসুবিধা হচ্ছে অপারেট করতে, তো ওই জন্য এখন কানেকশান করতে পারছে না, আমার ফোন থেকে কানেক্টেড ছিল, সেই জন্য ওর এখন আর পাপা গাড়ি চালাবে না ওসব করবে। আমার এখন চিন্তা পাহাড়ে যদি পৌঁছে যেতে পারি সন্ধ্যে নামার আগে, কিন্তু মনে আমার আগে কথা সন্ধ্যা নেমে গেছে। হ্যাঁ হবে না, যা ওয়েদার আজকে। ঢুকতে পারিনি, ওখান থেকে 4 ঘন্টা লাগে, 10টার আগে ঢুকতেই পারবো না। দেখি ততক্ষণ ফোনে হোটেল টোটেল গুলো। সন্ধে নামার আগে যে সেবক রোড, 4:30 বাজছে, এরপর অন্ধকার হয়ে যাবে, তখন আমরা পাহাড়ে ঘুরে 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 গ্যাংটকে গিয়ে পৌঁছাবো। কত কত দেখিয়ে বলছে কি ওনাটা গিয়ে স্প্রেটা করবে আর আমরা হচ্ছে ওনাটা গিয়ে স্প্রেটা করবে আর আমরা বুলেট পরিষ্কার করা যাবে। বেটা নেমে পড়। এই 4:42, এই আমরা এবার পাহাড়ে যাত্রা স্টার্ট করলাম। ওই যে পাহাড়, মেঘে ঢাকা পাহাড়, পাহাড় ঢাকা মেঘ আর মেঘ ঢাকা পাহাড়, এইখানে ঢুকেছিলাম মনে আছে আগের বারে। হ্যাঁ এই তুমি তেল ভরবে না? হ্যাঁ আছে গো, 400 কিলোমিটার যাবে এখনো, যা তেল আছে। না ওখানে তো পাওয়া যাবে, সিকিম তো আর অফবিট না, ওখানে তো ইয়ে আছে, অনেক পেট্রোল পাম্প আছে। তো শুভ শুভ বলে আমরা এখন চলি। কটায় পৌঁছালাম, কোথায় থাকলাম, সব থাকবে ভিডিওর মধ্যে সুন্দর করে। হ্যাঁ কি বুঝলে বেটা, সুন্দর। ফার্স্ট বার যখন হ্যাঁ, গিয়েছিলাম আমাদের রিয়াকশন অ্যাকশন, এই প্রথমবার বাবা, ওই এই যে শেয়ারিং কার গুলো, এই টাটা সুমোর সামনে বসেছিলাম, আমি আর পাপা কি বসেছিলাম। চেঁচাচ্ছিলাম, এই দেখো পাহাড় পাহাড়। ড্রাইভার বলছে দাঁড়াও আরো পাহাড় আছে, চলো। তুমি অন্য লোকের গাড়ি করে এই হোটেলে খেয়েছিলাম, হ্যাঁ। এইখানটা করে গেট পড়েছিল, হ্যাঁ? এই সামনে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে মিষ্টি কিনেছিলাম। আর মিষ্টি কিনে দাও তাহলে, মিষ্টি খাবে। যে আমরা পেয়ে গেছি এই হোটেলের রুম। আবার জিজ্ঞাসা করলাম কোন রুম, বললো যে ওই আমি বললাম টেরাসের পরে 5th ফ্লোর। আমি বললাম এখন আপাতত লাগেজ নামিয়ে ঢুকি। আর আজকের ভিডিওটা এখানেই মানে শেষ করছি, অনেক জার্নি হয়ে গেছে আজকে। এই যে আমার ছোট বুবু টাইম টু টাইম শুধু ঘুম নিয়ে নিয়েছে, তাই তো ছোট বুবু। ঘুমিয়ে পড়েছিলাম। পাপার কোলে। ঠিক আছে, তুমি টাটা গুড নাইটটা বলে দাও। টাটা গুড নাইট। কালকে আবার দেখা হবে নাকি? কালকে আবার দেখা হবে। কালকে আমাদের আর রাস্তায় আস্তে আস্তেই ছাঙ্গু যাবার প্ল্যান হয়ে গেছে, দেখা যাক কালকেরটা আবার কালকের ভিডিওতে বলবো। আপাতত টাটা গুড নাইট, বাই বাই। আমরা তো 9টা নাগাদ হোটেলে ঢুকে গেছিলাম, তারপর শুনলাম 10টায় এমজি মার্গ বন্ধ হয়, সেই জন্য আমরা প্রায় 9:30 নাগাদ আবার একটু এমজি মার্গে গিয়েও ঘুরে এসেছিলাম। তো তারই কিছু ক্লিপ দিলাম। ওকে টাটা বাই বাই।